দূরের মধ্যে বুক বাড়ি কি দি করলে আর নসোগনে দেখি কুলি আর দুজন ঢুকি আর তিনজন ভাগ্যরত্তি থেকে। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক 3টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডোলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মির ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক 4টায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে উদ্ধার করে মালমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত 2:40-এ ঘটনা হইয়ানোর পর অন্তু ডাকাইতে ডাকের রাজাবুর হয়ে ডাকের পর আর নামাতি এনে নিজামত তাকে রুমের মধ্যে তাকানোর পরে এবার রুমের মধ্যে বুক বাড়ি কি দি করলে আর নসোগনে দেখি কুলি আর দুজন ঢুকি আর তিনজন ভাগ্যরত্তি থেকে। তো দেখে এরা যাতে মাঝে দরজা বাজ্যার ভিতর দরজা বাজ্যার আর মাঝে আর উজর দিয়ে এবার মাঝে মানুষ আসে পুলিশ নাকি আইন নসিন এর মা মনে তো উজর দিয়ে তারা ব্যাগ হয়ে এনে দূরত কিছু শিক্ষা দুধ দিয়ে এর মাঝে আমরা মানুষ দেখতে ঢুকি আক্রমণ ঘটছিল এবং এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ডাকাতদের আক্রমণে একজন সেনাবাহিনীর অফিসার নিহত হয়েছে শুনে আমরা সকালে খবর নিতে আসি। এসে স্থানীয় জনগণ এবং যাদের বাড়িতে ডাকাতি করার জন্য আসছিল তাদের মতামতের ভিত্তিতে আমরা দেখতে পাই তাদের অনেকগুলো উন্নত প্রজাতির গরু ছিল। এই গরুগুলো ডাকাতি করার জন্যই মূলত তারা গাড়ি সহ আসছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। এই গরুগুলো যখন ডাকাতি করতে আসে গরু বাড়ির মালিক যখন বুঝতে পারে বাইরে থেকে ডাকাতের আক্রমণ হচ্ছে এবং ডাকাতেরা তাকে ডাকতেছিল এবং তাদের ঘরের 1-2টা দরজা ভেঙে ভিতরের রুমে যাওয়ার সে যেখানে অবস্থান করছিল সেখানে যাওয়ার চেষ্টা করতেছিল। তো মানে তার সুর চিৎকারে স্থানীয় জনগণের সুর চিৎকারে মানুষ কোনো না কোনোভাবে খবর পেয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। খবর দেওয়ার মানে অল্প সময়ের মধ্যে ওনারা দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতদেরকে ধরার জন্য এবং এই ডাকাতি থেকে এলাকার মানুষকে রক্ষা করার জন্য ওনারা চেষ্টা করতে আসছিলেন এবং ওনাদের প্রচেষ্টায় ডাকাতি সংগঠিত হতে পারেনি এটা সত্য, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এখানে ঘটে গেছে। একজন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলার সময় আর্মির একজন অফিসার যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি ডাকাতকে ধরতে গেছিলেন, সেই ডাকাতের ছুরির আঘাতে এবং অন্য ডাকাতের গুলির আঘাতে উনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। আমরা ওনার জন্য আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। ওনার পরিবারবর্গের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই ডোলাহাজরা যেই একটি সুনির্দিষ্ট এলাকার কথা বলা হচ্ছে রিজার্ভ পাড়া, এই রিজার্ভ পাড়ার ডাকাতেরা এসে যাদেরকে ধরা হয়েছে শোনা যাচ্ছে তারাও রিজার্ভ পাড়ার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা এসে যখন এই মাইজপাড়া এর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এখানে এসে যখন তারা ডাকাতি করতেছে, তা আমরা মনে করতেছি এই ডাকাতগুলো যদি সমূলে নিচ্ছিন্ন না হয় অদূর ভবিষ্যতে আমরা এলাকার জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে থাকব। জানা যায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপন্তে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 8 জুন 2022 তারিখে আর্মি সার্ভিস করে এসএসসি কমিশন লাভ করেন। ঘটনাস্থল হতে 3 জন ডাকাতকে আটক সহ একটি দেশি তৈরি বন্দুক, 6 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়।